ঠিক আছে আপনি এটা খাইছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল আমি টাউন সেন্টারে চলে আসছি। আমাদের এখানকার টুকিটাকি অনেক শপিং আছে। সো আজকের ভিডিও বা ব্লগটা শপিং, রান্নাবাড়া, সংসার সব কিছু নিয়েই শেয়ার করব। আর আমি এখন প্রথমেই যাব কোন শপে এখনও জানি না, বাট আগে নিজের মতন একটু নিজে ঘুরে নেই, তারপরে শপিং শুরু করব। সকাল উঠে এখন যাব শপিংয়ে যাওয়ার আগে আমরা সবসময় বাসা থেকে ব্যাগ নিয়ে বের হই, কারণ ব্যাগগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় প্রত্যেকটা দোকান থেকেই। এই জন্য এগুলো আর আমরা ফেলি না, এগুলাকে যত্ন সহকারে রাখি। টাকার জিনিস ফেলে তো দেওয়া যাবে না। পরে আবার যাওয়ার সময় ঠিক যখন শপিংয়ে যাই তখন ঠিক আবার এভাবেই এইগুলাকে সুন্দরভাবে ব্যাগে ভরে নিয়ে যাই। এটাতেই অনেকদিন শপিং করার পর ছেড়ে গেলে কিছু দোকান ফেরত নেয়, কিছু দোকান ফেরত নেয় না, তখন ফেলে দিই। সো এখন এইভাবে আমি প্রত্যেকটা ব্যাগ আমি ছোটো ছোটো করে ভাঁজ করে করে ব্যাগের ভিতর নিয়ে নেব। কত বছর হয়ে গেছে আরগোসে যায় না। এই দেশে আসার পরে তখন আমরা শুধু আরগোস থেকেই শপিং করতাম, সব শপিং শুধু আরগোস থেকে হতো। এখন টুকেটাকি যেটা অন্য অন্য জায়গা অনলাইন এটার থেকে কিনি। সো এখন আর আরগোসে আসলে যাওয়া হয় না। আমরা নতুন জিনিস পেলে পুরনোকে ভুলে যাই না, সে হোক মানুষ হোক যন্ত্রপাতি। আর এই সপ্তাহ থেকে তেমন কিছু কখনোই কেনা হয় না, কিন্তু যাওয়ার সময় এক ঢু দেখে গেলে ভালো লাগে। এখানকার ছোট ছোট কানের দুলগুলো ভালো লাগে, স্টোনের যে কানের দুলগুলো আছে এগুলো বেশ ভালো লাগে। শুধু ভালোই লাগে, প্রত্যেকবার চিন্তা করি কিনবো, কিন্তু আসলে কেনা হয় না। আছে, আচ্ছা এগুলো দেখে সময় নষ্ট না করি। ওরে বাবা, জ্যাকেট নিয়ে আসলাম না, ভালোই ঠান্ডা আছে তো। রোদ দেখে আমি জ্যাকেট না নিয়ে বের হয়ে গেছে। বুটসে আসছি। ও মা গো, আমার কোকিলাপাড়ে কাজের ধরে নিয়ে এসেছি। ঠিক আছে আপনি এটা খাইছেন? খাওয়া দাওয়া শেষে কোকিলাপা চলে গেল আবার কাজে, আর আমি চলে গেলাম আমার শপিংয়ের কাজে। সুপার ড্রাগে অনেকদিন পরে গেছি, যে দেখলাম যে তারা নতুন নতুন অনেক কিছু উঠাইছে। তো আমি একটু দেখছিলাম। তবে আমি সবসময় যেগুলো ব্যবহার করি, একটা আছে না যে যেটা ব্যবহার করতে করতে ভালো লেগে যায় বা ফেভারিট থাকে, ওইটাই আসলে মনে মনে খুঁজি, কিন্তু ওইটা এখন আর নাই। আমি ওইটা আবার অ্যামাজনে অর্ডার দিতে হবে। লাস্ট টাইম আমি 4টা অর্ডার করছিলাম বডি স্প্রে ওইগুলা, বাট এখানে আজকে দেখলাম নতুন নতুন অনেক কিছু, এত বেশি ভালো লাগে নাই সব কিছুর ঘ্রাণগুলা। আর সুপার ড্রাগে না অনেক ধরনের জিনিস পাওয়া যায়, আর এক এক ব্রাঞ্চে এক এক রকম থাকে। সব ধরনের যেই ব্র্যান্ড সেগুলো থাকেও না। আমি লিপস্টিক ব্যবহার করি সবসময় নিক্সের যেগুলো, ওইটা অনেক বেশি ভালো থাকে, সফট ম্যাট যেগুলা সেটা। তো এখানে আমি বডি স্প্রে দেখছিলাম, ক্রিম দেখছিলাম, যে জন্য আজকে গেছি। অনেক কিছু কেনার ছিল। প্রথমে বুটসে গেলাম, বুটসে দেখে টেখে তারপরে আমি সুপার ড্রেকে গেছি। পরে আমার কাছে মনে হয়েছে যে দামটা একটু বেশিই লাগছে, যদিও দাম সব কিছুর একটু মানে এখনকার যে দিন আসছে সব কিছু দাম প্রাইস সব কিছুই বাড়ছে। তারপরেও আমি সব কিছু কম্পেয়ার করে কিনি। বিদেশে থাকি দেখে মানে যে কম্পেয়ার করি না তা না, টাকা তো যায়ই। সো সব কিছু একটু বুঝে শুনে কিনতে হয়, মন চাইলেই কিনে ফেলা যায় না। তো ওইখান থেকে ঘুরে ঘেরে এখন আসলে জিনিসপত্র অনেক হেভি হলে আমি নিতে পারি না। তো ভাবলাম যে এখন আর না কিনে একদিন আপনাদের ইব্রাহিম ভাইকে নিয়ে যাব, জাস্ট কিনে কিনে নিয়েই গাড়িতে ঢুকাবো এরকম। সো আমি সুপার ড্রাগ থেকে ঘুরে টুরে পরে টিকে ম্যাক্সে গেলাম। টিকে ম্যাক্সে যাওয়ার পরে DKNY এই মানে পার্সটা আমার এত ভালো লাগছে। এইটা কার্ড হোল্ডার, এর ভিতরে কার্ড রাখতে পারবো, ছোটোখাটো অল্প একটু টাকাও রাখতে পারবো। আমার একটা কার্ড হোল্ডার অনেক দরকার। বহুত লাস্ট মনে হয় একটা কিনছিলাম আমি MKর, কয়েক বছর হয়ে গেছে, বাট ওইটা বেশ বড়, ওইটা আমার সব ব্যাগে জায়গা হয় না। এই জন্য এই ডিকের এই ব্যাগটা আমার মানে কার্ড হোল্ডারটা অনেক বেশি ভালো লাগছে। আর টিকে ম্যাক্সে যাওয়া মানেই তো একটু ঘরের জিনিসপত্র দেখা, কারণ বিশেষ করে এই ক্রিসমাস টাইমে টিকে ম্যাক্সে অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে, ঘরের জিনিস,
থালা বাটি গ্লাস ঘটি যা আছে সব কিছু। হোয়াইট আর এই গোল্ডের ডিশগুলো অনেক ভালো লাগছে, কিন্তু এই মুহূর্তে আনবো না। আমার আম্মা আম্মা যে দিছিল গোল্ডের আপা, ওনারা সবাই দিছিল গোল্ড অ্যান্ড হোয়াইট থিমের। তো চাচ্ছি যে আমি একটু বেছে বেছে ঘরটা একটু কাজ করাই, তারপরে যে সব কিছু কিনি। এখন কিনলে পরে এগুলো মুভ করতে আমার অনেক কষ্ট হবে, কোথায় রাখবো, ভেঙে যাবে সেটের জিনিস। আর এগুলা কিন্তু একেবারে কম দামও হয় না, বেশ বেশ দাম থাকে। পরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক জিনিসই পছন্দ হয়েছে, কিন্তু ওই যে ঘরের কাজে যদি হাত দেই তখন এগুলো আমার সরাতে মুভ করে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতে অনেক কষ্ট হয়ে যাবে, কাচের জিনিস ভেঙে যাবে, এই জন্য আর আমি নেইনি। তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে টিকে ম্যাক্সে আসলে কী কী ধরনের জিনিস পাওয়া যায়। টিকে ম্যাক্স হচ্ছে এখানে সব ধরনের ব্র্যান্ডের টপ টপ ব্র্যান্ডের জিনিস আছে। আবার এখানে আপনি কিছু জিনিস আছে যেগুলো আপনি অনেক রিজনেবল প্রাইসে পাবেন, অনেক জিনিস আছে অনেক দামও থাকে, একেবারে যে কম দাম থাকে সেটা না। এখানে আবার আপনার এই যে এটা হচ্ছে সেলের আইটেম, ক্লিয়ারেন্স, মানে এটা একদম তারা এখান থেকে ক্লিয়ার করে ফেলবে, সো ক্লিয়ারেন্স সেলে দেয়া। তো যার যেটা পছন্দ হয় নাই। আমি বেশিরভাগ টিকে ম্যাক্সে গেলে বেশি চোখ যায় আমার থালা বাটি ঘটি এইগুলার দিকে। তা আজকে তেমন থালাবাটির দিকে অত বেশি তেমন কিছু সুন্দর লাগে নাই, কারণ দেখলাম যে ওরা এখনও সব কিছু সাজাচ্ছে, ক্রিসমাস টাইম এসে গেছে, মানুষজন অনেক শপিং করতেছে, আর সামনে আরও জিনিস নিয়ে আসবে, তখন দেখব। তবে আজকে দেখছি যে অনেক ব্যাগের কালেকশন অনেক নিয়ে আসছে, মেকআপ আইটেমের কালেকশন অনেক নিয়ে আসছে। এটা হচ্ছে আমি গিয়েছিলাম আজকে আমাদের এখানকার টাউন সেন্টারের যে টিকে ম্যাক্স সেটাতে। তো ব্যাগ আইটেম অনেক ছিল, মেকআপ আইটেম অনেক ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। আর কুশন, তারপরে বাচ্চাদের কাপড় চোপড়, জুতা, এগুলার কালেকশন অনেক বেশি দেখছি, কোট টোট এইগুলার। থালাবাটির কালেকশন, হাঁড়ি পাতিলের কালেকশন আজকে খুবই কম ছিল। আমি এখানে তো ঘুরে ঘুরে কুশন দেখতেছিলাম, ব্ল্যাঙ্কেট দেখতেছিলাম, কারণ এগুলাতে হাত দিয়ে একটু হাতাইলে এত ভালো লাগে, একদম সফট ফ্লপি থাকে সেরকম আর কি। আর এখানে মানে ওদের আসলে সেকশন থাকে আলাদা আলাদা, সব কিছু আলাদা আলাদা করেই থাকে, যে দেখে কেনা যায়। এরকম কিনতে গেলে মনে হয় যে সারা দিনও যদি দেখি, সারা দিন চলে গেলে কষ্ট হবে না। আমরা কিন্তু শপিংয়েই 3-4 ঘন্টা 5 ঘন্টা হেঁটে ফেলি, কষ্ট হয় না। কিন্তু আমাদের নিজেদের জন্য যখন আমরা একটু আধা ঘন্টাও বাইরে হাঁটতে যেতে চাই, তখন মনে হয় কি আল্লাহ কত সময় হেঁটে ফেলছি, আর ভালো লাগতেছে না, আর হাঁটবো না, এরকম মনে হয়। কিন্তু এই শপিংয়ে কিন্তু আমি সেই দুপুর 12টা থেকে শুরু করে 3টা পর্যন্ত আমি হচ্ছে শপিংয়ে ঘুরছি, তো 3 ঘন্টা মতন হয়ে গেছে। তারপরেও কিন্তু খারাপ লাগছিল না, মনে হচ্ছিল না সব ঘুরে ঘুরে দেখি। আমার যখন কোনো কিছু খুব দরকার হয় সেইটার শপিং একরকম থাকে, আর যখন কোনো কিছু না কেনার থাকে, ঘুরে ঘুরে দেখার, তখন একরকম থাকে। এই যেই হচ্ছে জুয়েলারি বক্সটা অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু আসলে নিয়ে আসি নাই। ওই যে বললাম, নিয়ে এসে এখন আর কোথায় রাখবো, পরে নিব ইনশাল্লাহ ভালো কিছু আসলে। যেটা বলছিলাম, আর ঘুরে 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 না, উইন্ডো শপিং যেটাকে বলে, আজকে আমার আসলে মূলত উইন্ডো শপিংটাই বেশি ছিল। আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কেমন, কত দাম, সব কিছু। আর টিকে ম্যাক্সে গেলে, এক টিকে ম্যাক্সে ঢুকলেই আপনার সারা দিনও আপনি দেখতে পারবেন, এত পরিমাণ প্রোডাক্ট তাদের থাকে, এত কিছু থাকে, মানে পশু পাখি থেকে শুরু করে মানুষ পর্যন্ত। আমি তো আপনাদের ইব্রাহিম ভাইকে বলি, আমার যদি আল্লাহ অনেক টাকা দিত তাহলে আমি কি করতাম। অবশ্য অনেক টাকা দিলেও কিছু করতে পারতাম না, যেমন আজকে শপে যাওয়ার সময় আপনাদের ইব্রাহিম ভাই আমাকে 100 পাউন্ড দিচ্ছে, কিন্তু আমি শুধুমাত্র 20 পাউন্ডের খাওয়া দাওয়া করছি, শেষ। এই 20 পাউন্ডের খাওয়া দাওয়াটাই হচ্ছে আজকে খরচ হয়েছে, তাছাড়া বাকি 80 পাউন্ড ঘরে নিয়ে চলে আসছি, কিচ্ছু কিনি নাই। কিন্তু অন্যদিন যদি টাকা না দিত তখন কিন্তু সব পছন্দ হয়ে যেত, এটা পছন্দ হতো, ওটা পছন্দ হতো, তখন আফসোস করতাম আহারে যদি আমার টাকা থাকতো, আহারে যদি টাকা দিত। তখনই গাড়িতে উঠেই শুরু করতাম, হ্যাঁ টাকা দিল না, আমার টাকা দেয় না, আমি কিনতে পারলাম না। কিন্তু আজকে দিছে, আমি আজকে কিচ্ছু কিনিনি, কিছু পছন্দও হয়নি। তা আমাদের সবার জীবনটাই আসলে এরকম, আমাদের যখন যেটা থাকে তখন এটা আমাদের মনে হয় কি ওকে কি দরকার, থাক লাগবে না, হিসাব চলে আসে। আর যখন থাকে না তখন সব কিছু দুনিয়ার সব ভালো লাগে, সব কিনতে ইচ্ছা করে, সব খেতে ইচ্ছা করে। পরে যাই হোক, দুঃখের কথা সুখের কথা বলে ফেললাম এর মাঝখানে। এই পাতিলটা আমার ভালো লাগছিল, কিন্তু পরে দেখি যে লিডটা ভালোভাবে লাগছে না,
আমি লিডটা যদি ভালোভাবে লাগতো এই পাতিলটা কিংবা আমি নিয়ে আসতাম, কারণ এটার ভিতরে পোলাও, কোরমা বা মিষ্টি জাতীয় জিনিস বানানোর জন্য আমার একটা এরকম সাদা একটা পাতিল লাগবে, যেটাতে আমি এগুলা করতে পারবো, যেমন পোলাও, কোরমা জাতীয় জিনিস, তারপরে মিষ্টি জাতীয় জিনিস, ওগুলো আসলে সবসময় ঝালের পাতিলে রান্না করলে আমার অনেক ঝামেলা হয়ে যায়। যাই হোক, আমি টিকে ম্যাক্স থেকে পরে প্রাইমার্কে গেলাম। প্রাইমার্কে গেছিলামই হচ্ছে আমার শু দেখার জন্য। আমি লাস্ট কয়েক বছর থেকে প্রাইমার্কের এই শুগুলা পরি, এগুলো পরে এত আরাম কি আর বলবো। কিন্তু আমি লাস্ট টাইমও গেলাম, সাইজ ছিল না, ওরা দেখি 3, 5, 6, 7 এরকম আছে, কিন্তু 4 সাইজটা একদমই নাই। তো খুঁজে খুঁজে আর জুতা পাচ্ছিলাম না। পরে আবার আমি ব্যাগ দেখা শুরু করলাম, এটা সেটা দেখছিলাম। পরে আবার মনে হলো যে না, আবার একটু ঘুরে দেখা উচিত যে জুতা আছে কিনা। পরে ওদের একজনকে জিজ্ঞাসা করলাম, বলে যে না, এই মুহূর্তে ওদের সাইজ 4 যেটা ওটা নাই, ওরা 3 থেকেই শুরু করছে, আর 5। তো 5টা অনেক বড় হয়ে যায় আমার পায়ে, আর 3টা আবার একটু ছোট হয়ে যায়, 4টা একদম পারফেক্ট ছিল। এই যে এই শুগুলা যে কি আরাম, বলে বোঝানো যাবে না। আমার তো প্রতিটা কালার একটা একটা করে ছিল। লাস্ট কয়েক বছর থেকে আমি এগুলাই পরি, সো পাইলে একবারে সাইজ সবগুলা কালার কিনে নিয়ে আসি। ওটা কাজ করতে যাই। শপিং শেষ করে বাসায় আসছি, এরপরে খাওয়া দাওয়া হয়েছে, রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন আসছি কিচেনটা একটু গোছাতে, কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই বললো তাকে একটা কারাক চা বানায় দিতে। তো এবার আমি চিন্তা করছি বাংলাদেশে গেলে কারাক চায়ের একটা হচ্ছে পুরা কি বলে প্যাকেট কিনে নিয়ে আসবো। বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু জাস্ট শুধু দুধের সাথে মেশালেই কারাক চাটা হয়ে যাবে। সো আপনারা একটু জানাবেন তো বাংলাদেশে কোন ব্র্যান্ডের কারাক চাটা বেশি ভালো হবে, তাহলে ওটা একটা আপনার ইব্রাহিম ভাইয়ের জন্য নিয়ে আসবো। তাহলে আর আমাকে এই সব কিছু জাল দিয়ে তাকে চা বানিয়ে দেওয়া লাগবে না। এটাই বলছিলাম। এই আশায় কি সুন্দর কিচ্ছু হয় না, এটা ওই আমার হিটার উপরে থাকলে একটু টেনে দেয় না, ওই হিটার উপরে থাকলে জানতো অবশ্যই জীবনও না। দিয়ে একটু শুকানো। আচ্ছা, আমরা একজন গার্ডেন ক্লিনার খুঁজছি, এমনি দেখি অনলাইন থেকে একজন কারণ যে অবস্থা এটা আমাদের জন্য না। কি আমি পারবো, তোমার জন্য না ওটা বলো। অবশ্যই আমার জন্য না, আমি আগে করছি, আমার এখন হাত ভাঙা, আমি নিজেই ভাতটা মুখে দিয়ে খেতে পারি না, আর এখন গার্ডেন ক্লিন করা। এদের গাছে কিন্তু যে সুন্দর আপেল, এখনো 2-3টা টুকু এদিক ওদিক আছে। আমাদের যদি আরো একদিন দিত 2টা, তুমি যা বললেই তো ওই উপর থেকে পারবে কি করে? তাদের আপেলগুলো কিন্তু টক, খুবই মজা। ওইখানে এই যে দেখায় আকাশটা মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। ওই যে আর একটু ক্লোজ করে এই দেখেন কি সুন্দর 2টা আপেল জোড়াই জোড়াই ধরে আছে। মাশাআল্লাহ আজকের আকাশ অনেক সুন্দর। আমি একদম পরশদের মতন বলে ফেললাম আকাশটা তো অনেক সুন্দর কালার, এই কালারটা অনেক ভালো লাগছে আকাশটা। সুবহানাল্লাহ, কি সুন্দর, কি সুন্দর আকাশ, বাতাস। আপনারা কিন্তু চাইলে এই কালারের আর এই কালারের 2টা মিক্স করে একটা ড্রেস বানাতে পারেন, শেডেড ড্রেস, সুন্দর লাগবে। এদের যেহেতু একটু ঠান্ডা জ্বর, নাকও বন্ধ, তো একটু ঝাল কিছু খেতে চাচ্ছে, এই জন্য রামেন করে দেবো, একটু ঝাল খাক, তাহলে মুখে ভালো লাগবে। আমি যে ঝটপট আহিলের জন্য একটু কফের ওষুধ নিয়ে আসছি, কারণ আহিল কাশতে শেষ। তো এটা নিয়ে আসলাম, খাওয়াবো। আয়াদ আহিলকে বেডে দিয়ে একটু টিভি দেখতে বসছি। আপনাদের ইব্রাহিম ভাই ফোন করে বলল যে ডিম সেদ্ধ খাবে, তাকে 2টা ডিম সেদ্ধ করে দাও। উফ, লাইফ থেকে খোয়াইশ আর শেষ হয় না। আমাদের বাসায় আসলে এই 2টা আছে, আমাদের বাসায় ডিমটা না অনেক যায়,
মানে বাচ্চা কাচ্চা বা আমরা সবাই ডিম অনেক বেশি খাওয়া হয়, তারপরেও তো আমি মাঝে মাঝে মাথা ঘুরে ঠুসঠাস করে পড়ি। আর আমার ছেলেটা আজকে অসুস্থ হওয়াতে ডিশওয়াশারটা খালি হয় নাই, আমি এখন ডিশওয়াশারটা খালি করে ফেলবো। আমার ছেলে দুইটার শরীর ভালো না, নিজে অসুস্থ হলে যতটা না মানে খারাপ লাগে বা টেনশন লাগে, আয়া দাহিল অসুস্থ হলে আমার সারাক্ষণ একটা ইয়ে লাগে যে আল্লাহ অসুস্থ হয় না কেন, ভালো হচ্ছে না কেন, কখন হবে। স্কুলে গেলে সারাক্ষণ আমার টেনশন থাকে। আমার ইদানিংকালে আমার চুল দেখলে মনে হয় কি একদমই রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, চুলের একটা ব্যবস্থা করতে হবে। আর আমাদের প্রতি বৃহস্পতিবারে এক এক এলাকাতে এক এক রকম এক এক সময় নেয়। আমাদের এই বাসাতে হচ্ছে আমাদের বিন নেয় প্রত্যেক বৃহস্পতি মানে শুক্রবারে সকালে। তো বৃহস্পতিবারে আমাদের বিন সব যা যা ময়লা টলা আছে সব নিয়ে বাইরে ফেলতে হয়। এক সপ্তাহ পর পর গ্রিন বিন নেয়, আর প্রত্যেক সপ্তাহে হচ্ছে ব্ল্যাক বিন তো যাই, বাট গ্রিন বিন এক সপ্তাহ পর পর। ইদানিংকালে আয়াদাহিল তো বেডে চলে গেছে, আর আপনাদের ইব্রাহিম ভাইকে ভিডিও শেষে এরকম দেখেন কারণ আমরা একটা সিরিজ দেখা শুরু করছি। তো এটা মূলত এই ধরনের সিরিজগুলো আমি একাই দেখি বা আপনাদের ইব্রাহিম ভাই একা দেখে, অন্য দুজনের টেস্ট যদিও একরকম। আমরা হচ্ছে এগুলার কি সিরিজ বলে, কি টাইপের ক্রাইম সিরিজগুলো খুব বেশি দেখি, মার্ডার ক্রাইম বা এরকম টাইপের। তো আর রিয়েল ঘটনা হলে আর কি, মানে বেসড অন রিয়েল স্টোরি চরিত্র। হলে ওটা হলে ভালো, মানে আরো ভালো লাগে দেখতে আর কি। বিশেষ করে আমরা হরর দেখি বা ক্রাইমস যেই ধরনের সিরিজগুলাই দেখি না কেন, সব হচ্ছে ট্রু স্টোরি দেখি, ট্রু স্টোরি বেসিস যেগুলো বানানো হয় সেগুলো, কারণ ওইগুলো দেখতে বেশি ভালো লাগে। তো আমরা তো একা একা দেখি, কিন্তু রিসেন্টলি একটা শুরু করছি আমরা, যেটা দুজন একসাথে দেখছি। এখন কেউ কাউরে রেখে দেখতেছি না, কারণ এটা কি হবে, দেখতে গেলে আপনাদের ইব্রাহিম ভাই বলে না 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 থাক আমরা একসাথে দেখি, আবার আমিও বলি কি না ঠিক আছে একসাথেই দেখি, কারণ একটা একসাথে দেখে মজা হয়ে গেছে। এটা ঘটনা যেটা সেটা দুজন একসাথে শেষ করতে চাই। সো আজকে পর্ব শেষ হয়ে যাবে, এই জন্য আজকের পর্ব শেষ হবে না, আজকে এটা লাস্ট পর্ব। আচ্ছা আজকে লাস্ট, টোটাল 8 পর্ব আছে। সো আজকে লাস্ট পর্ব আমরা দেখে শেষ করে ফেলবো। যাই হোক না কেন, আমি মানে সিরিজটা হচ্ছে অফ করে রেখে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। এটা শেষ করে আমি আবার দেখতে চলে যাব। তাহলে আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।